সজনেডাটা পাড়াকে কেন্দ্র করে 12 বছরের নাবালককে বেধড়ক মার তৃণমূল কর্মীর, থানার দ্বারস্থ পরিবার। এবার সজনেডাটা পাড়াকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীর হাতে বেধড়ক মার খেতে হলো 12 বছরের এক নাবালককে। ঘটনাস্থল বাঁকুড়া 2 নম্বর ব্লকের বদডা গ্রামের। প্রসঙ্গত, গাছ থেকে সজনেডাটা পাড়ছিলেন তৃণমূল কর্মী শুভ্রকান্তি রায়। ঠিক সেই সময় টিউশন থেকে ফেরার পথে ওই নাবালকের সাইকেলের চাকার তলায় একটি সজনে ডাঁটা মারিয়ে যাওয়ায় আচমকায় ওই নাবালকের উপর চড়াও হয় ওই তৃণমূল কর্মী। মাথায় ঘাড়ে একাধিক জায়গায় আঘাত পেয়ে ওই নাবালক বাড়িতে এসে পুরো কথাই জানায় পরিবারের লোককে। চরম মারের জেরে অস্বস্তি বোধ করায় বাঁকুড়া পৌরসভার বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই নাবালককে। নাবালকের মায়ের অভিযোগ, বিনা কারণে তার সন্তানকে ইচ্ছাকৃতভাবে প্রহার করেছে ওই তৃণমূল কর্মী। বিষয়টি নিয়ে বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাওয়া হলে অভিযোগের কোনো রিসিভ কপি না দিয়ে পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, এলাকায় শাসক দলের সক্রিয় কর্মী হওয়ায় কি দাদাগিরি? তৃণমূল ওই কর্মী শুভ্রকান্তি রায়ের কাছে প্রশ্ন করা হলে নিজের ওই নাবালককে মেরেছেন তা অকপটে স্বীকার করে নেন। বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় ওই কাজ নিন্দনীয়। পুরো বিষয়টি খবর নিয়ে দেখা হচ্ছে। বিজেপির দাবি, তৃণমূলের নেতা থেকে কর্মী সকলেরই অমানবিক রূপ দেখা যায়। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটা কি হয়েছিল? আমি প্রাইভেট থেকে এসে পরে ঘরে খেয়েছিলাম। তারপরে আমার দুটো বন্ধুর সাথে আমি সাবনীলের ঘর গিয়েছিলাম। সাবনীলকে ডাকলাম, সাবনীল আমার সাথে আসছেও। এমনি তো মানে গাছে ডাটা পাড়ছিল, তো তাহলে একটা ডাটা পড়েছিল আর আমি দেখিনি, সামনের চাকাটা চলে গেছিলো। আর আমি আস্তে আস্তে সাইকেলটা চালাচ্ছিলাম, আমাকে ধরে পড়ে মাথায় আংটি দিয়ে খুব জোরসে মারলো 5-6 বার। কে মারলো? পুচুন দাদু। দিদি কোথায় লেগেছিল তোমার? আমার এখানে এখনো ফুলে আছে। আমি সঙ্গে সঙ্গে এক মামার ঘর গেছিলাম, তারপর ওখানে বরফ নিলাম। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখিয়েছি। আমার গাটা বমি লাগছিল, আমি খেতেও পারছি না, ভালো করে লাগছে কান গোড়ার কাছে। কেন মারলো তোমার? আমি ডাক্তারের উঠে চালিয়ে পড়ে চলে গেছিলাম। তারপর আমাকে অনেক বাজে কোথাও বললো। সজনে ডাঁটার উপর সাইকেলের চাকা চলে গেছে বলে তোমার মারলো? তুমি বাড়িতে এসে জানো সবাই? আমার ওইখানে বাড়ি আসতে আসতে আমার বমি মতন লাগলো, আমার মুখ থেকে সে কাপের মতন বেরোচ্ছিল। ডাক্তার কি? ডাক্তার বললো যে 24 ঘন্টার মধ্যে যদি খিঁচুনি, বারবার বমি বা অজ্ঞান হয়ে যায় তাহলে যেন আরেকবার দেখাতে যায়, আর না হলে মেডিকেল কলেজে আমাকে ভর্তি করতে বললো। কি নাম তোমার? শুভদীপ সিংহ। ঘটনাটা কি ঘটেছিল? ওরা অভিযোগ করছে আপনি মেরেছেন। ওরা অভিযোগ করছে আমি যে সজনে ডাঁটা পাড়ছিল, ওদের রাস্তাটা প্রায় 10 ফুট রাস্তার মধ্যে 8-9 ফুট বোধহয় ফাঁকা ছিল। দিয়ে আমার সেই ডাঁটাগুলোর উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সত্যি রেগে ওকে 2 চাপড় মাথায় মেরেছি, কিন্তু তখন কিছু বলে না, কাঁদেও না, বা যে ওর মাকে বলেছে। ও ডাক্তারও দেখাতে গেছিল, বমি ভাব, অসুস্থ ফিল করছে। সেসব সেটা তো জানি না। কি কারণে মারলো? ওই যে সজনে কাঁটাগুলোর উপর দিয়ে সাইকেল চালালে মানে দেখেও মানে ও মানে ইচ্ছাকৃতভাবেই চালিয়েছে। হ্যাঁ একটা বাচ্চা তো, হ্যাঁ বাচ্চার গায়ে হাত দেওয়া। হ্যাঁ, সেটা হয়তো এই যে, কিন্তু ও তো প্রায় ওই রকম করে ওই যে ওইখানে খেলার মাঠের বাঁশগুলো এসে নড়িয়ে দেয়। হ্যাঁ, আমরা রিপোর্ট পেয়েছি পাই, বা হ্যাঁ সবসময় ও বলে আমি বিরাট মানে উঁচু ধরনের ছেলে, আমি মাথায় ইয়া করবো এসব। মানে আপনি হ্যাঁ রাগানি তো চাপড়িয়েছি, বলছি তো আমি সব মানে। আপনার নাম শুভ্রকান্ত? হ্যাঁ, শুভ্রকান্তি রায়। পাড়াকে কেন্দ্র করে 12 বছরের নাবালককে মারলো তৃণমূলের এক প্রধান। এটা অত্যন্ত লজ্জার বিষয়। তৃণমূল কংগ্রেস যে অমানবিক রূপ, এই যে কর্মী বা নেতা তথাকথিত যে মেরেছে একটা বাচ্চা ছেলেকে, এটার আমরা নিন্দা জানাই এবং রাজ্য সরকারের পুলিশের কাছে আমরা বলবো এনার বিপরে উপযুক্ত ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন, একটা 12 বছরের শিশুর মনে কি বিষয় নিয়ে কি যন্ত্রণা থাকবে, আগামী দিনে সে যখন বড় হবে তার ভবিষ্যৎটা তো আপনারা নষ্ট করে দিচ্ছেন। ওই শিশু মনে তার কতটা মানে ইফেক্ট পড়বে, এটাকে আমরা মানে মানবিক দৃষ্টিতে মানে নিন্দা করছি। নিন্দা ছাড়া কোনো উপায় নেই, এইটা অমানবিক বিষয়। আর তৃণমূল কংগ্রেস মানে অমানবিক, এরা তো মানুষের সাথে মানুষের পাশে জানে না। দেখুন, একটা সজনে ডাঁটা সামান্য একটা বিষয়, সেখানে যে একটা বাচ্চা ছেলেকে যে মারধর করা হয়েছে,
এটাই মেনে নেওয়া যায়? শুনি যে তারা মানে কারোর কি পৈতৃক সম্পত্তি, যদি পৈতৃক সম্পত্তি হয়েও থাকে তাকে তো বলতে পারতো, মুখে কথা বলতে পারতো। তার বিরুদ্ধে এইভাবে গায়ে হাত দিয়ে কোনোদিন বরদাস্ত করে নেওয়া যাবে না। পুলিশ প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা করার মতো অনুরোধ করুন। প্রায় 12 বছরের বাচ্চাকে বেধড়ক মার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সজনে ডাটাকে পাড়ার বিষয়টা বাচ্চা ছেলেকে গায়ে হাত দেওয়া যে কোনো নিন্দনীয় বিষয়, নিন্দনীয় বিষয়, সমাজের পক্ষে নিন্দনীয় বিষয়। সিপিএম, তৃণমূল, বিজেপি এই হোক, বাচ্চা ছেলের গায়ে হাত দেওয়া মানে একটা নিন্দনীয় বিষয়। না, উনি সক্রিয় তৃণমূল কর্মী পরিবার অভিযোগ করছে। এবারে একটা পারিবারিক সমস্যা না কি সমস্যা, সেগুলো খোঁজ খবর নিয়ে দেখতে হবে কি ব্যাপার না ব্যাপার। এসবে কি রাজনৈতিক কোনো না না, এগুলো যেমন গ্রামের বিষয় নিয়ে সন্ন্যাটা পাড়া নিয়ে বক্তব্য, এটা কোনো রাজনৈতিক ইস্যু আমার মনে হয় কোনো গ্রামের ক্ষেত্রেই হবে না, পারিবারিক কোনো ক্ষেত্রে। পরিবারের লোক অভিযোগ করছে ওই অভিযুক্ত শুভ্রকান্তি রায় ওই গ্রামের সক্রিয় একজন তৃণমূলের নেতা। দলেরই হোক, সিপিএম, বিজেপি, তৃণমূল, বাচ্চা ছেলের নাবালকের গায়ে মানে গায়ে হাত দেওয়া মানে নিন্দনীয় ঘটনা। খোঁজ খবর নিয়ে দেখছি। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে আজকে বিবেক স্যারের কাছে টিউশন থেকে 8:30 নাগাদ ঘর এলো। তারপরে যেমন রোজ দিন টিফিন করে আর ওই সাইকেল নিয়ে একটু ওই বন্ধুদের সাথে একটু বাইরে গেছিল, মানে ও ডাকতে গেছিল। এখানে ওই স্বপ্নীল বলে একটা ছেলে আছে, ওকে ডাকতে গেছিল। তার স্বপ্নীলদের বাড়ির পাশে হচ্ছে শুভ্রকান্তি রায়ের বাড়ি। তাহলে ওখানে উনি সজনে ডাঁটা নাকি পাড়ছিল। শুভ্রকান্তি রায় সে কি করে? সে হচ্ছে একজন এমনি সেরকম যে কোনো কাজে বাজ করে সেরকম জানি না, কিন্তু উনি তৃণমূল পার্টি করে খুব ভালোভাবে, এমনি সক্রিয় কর্মী, এইটুকুন আমরা জানি। তৃণমূল করে? হ্যাঁ, এরকম কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন বা কোনো কিছু প্রোগ্রাম হলে উনি আগিয়ে যান সেখানে প্রোগ্রাম করার জন্য। বাচ্চাদিকে নিয়ে এমনি ছোটখাটো প্রোগ্রামগুলো উনি করেন। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে ঘটনাটা হ্যাঁ, ছেলের ক্ষেত্রে হয়েছে উনি সজনে ডাঁটা রাস্তার ধারে গাছ ছিল, উনি সজনে ডাঁটা পাড়ছিলেন। পারতে পারতে সজনে ডাঁটা মানে রাস্তায় ছিল, আর আমার ছেলের সামনের চাকাতে ওনার সজনে ডাঁটা লেগে যায়। তারপরে সজনে ডাঁটা যখনই ওর লেগে যায়, সঙ্গে সঙ্গে ছেলেকে উনি দাঁড় করিয়ে পড়ে আর মাথাতে বেধড়ক মার। শুধু মার না, তার সঙ্গে অশ্লীল কথাবার্তাও ছেলেটাকে বলেছে। আমরা থানায় গিয়েছিলেন লিখিত? হ্যাঁ, থানায় আমি গেছিলাম। থানাতে আমাকে বললো আপনাকে লিখতে হবে। আমি যেমন পেরেছি সেরকম ভাবে লিখেছি, যেটুকুন ঘটেছে সেটুকুনি আমি লিখেছি। মানে কোনো সিকিউরিটি নাই আমার ছেলের, কোনো প্রাইভেট যাবে, স্কুল যাবে, আমার ছেলের কোনো সিকিউরিটি নাই। এক তো আমি বাপের বাড়িতে থাকি, ছেলেটা গেলে কোন রকম করে কষ্ট করে পড়াশোনা করাচ্ছি। এরপরে আমার কি হলো, আমি যদি কোথাও কাজে যাই তাহলে আমার ছেলেকে কে সিকিউরিটি দেবে? না দিন না রাত, রাত্রিবেলায় ওই পথ দিয়ে বিপুল রায়ের প্রাইভেট যায়, তাহলে ওর বাড়ি পড়ছে আগে, সেখানে ও যে আমার ছেলেকে পরে টর্চার করবে না, এমন আমাকে হুমকি দিয়েছে। আমি যখন গেলাম ভদ্রভাবে বলতে যে দাদা তুমি এটাকে এরকম কেন করলে, তুমি আমাকে বলতে পারতে সজনে ডাঁটার যে ক্ষতিপূরণ আমি দিতাম, আমার ঘরে সজনে গাছ আছে, আমি সজনে ডাঁটা পেড়ে দিতাম আপনাকে। কিন্তু আমার ছেলেকে এভাবে কেন মানলে তুমি? আমার ছেলের যদি বাই চান্স ভিতরে কোনো কিছু গন্ডগোল হয়ে যায় ব্রেনের, আমি কি করব? আমি ওর চিকিৎসা করাতে পারবো না। তখন আমাকে উল্টা মারতে এসে তেড়ে তুলে বলে কি শুয়োরের বাচ্চা, এরকম করে বলে, এই শুয়োরের বাচ্চারা তোরা এখানে কেন ছেলে পাঠাবি খেলতে? আমাদের স্কুল চত্বরে জানানো তোর ছেলে আসে, আর এই রাস্তা দিয়েও জানানো তোর ছেলে আসা যাওয়া করে। এরকম হুমকি দু ভাই মিলে শুভ্রকান্তির সাথে ছিলেন। আমি এখন কোনো দল করি না। কি চাইছে শাস্তি? আমি চাই এরকম মানুষদের জন্য শাস্তি হয়। নাকি না? আমার নাম ভাদু সিংহ। কি হয়েছিল আপনার ভাগ্নের সাথে? ঘটনা ধরুন, আমাকে ভাগ্নে ফোন করেছে 11টা নাগাদ, 10টা নাগাদ ঘটনা ঘটেছে। আর ফোন করে আমাকে জানাচ্ছে যে মামা তুমি তাড়াতাড়ি এসো, আমার সাথে যেরকম হয়েছে ঘটনাটি কি হয়েছিল? হয়েছিল বলতে ওই তো সজনে ডাঁটা নাকি চিপা গেছিল চাকাতে, সাইকেলের চাকাতে। তারপরে নাকি ওকে মারধর করেছে, কি বলেছে? মেরেছে শুভ্রকান্তি রায়। কি করেছে? সে এখনকার তো গৃহশিক্ষক আর পার্টির সাথে যুক্ত আছে, তৃণমূল পার্টির সাথে। তুমি পার্টির সাথে যুক্ত? হ্যাঁ, তৃণমূলের সাথে যুক্ত আছে, অ্যাক্টিভলি যুক্ত আছে? পুরোপুরিভাবে যুক্ত। তৃণমূল পার্টির যে কোনো কাজেও যায়, আর না যাওয়া হয় না, প্রত্যেকটা কাজেও যুক্ত থাকে আর যায়। আপনার আর ভাগ্নে কোথায় আপনার নাম? আমার নাম চঞ্চল সিংহ, কি হয়? শুভদীপ সিংহর মামা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।